ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনাহ হয়, ওয়াজিব তরক করলে গুনাহ হয়। সুন্নত আদায় করলে সব আছে, নেকি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঠান্ডার মরশুম, শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সময় যারা আমরা নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত উযু করাটা কষ্ট না আরামের? জোরে বলেন কষ্টের। এই উযু করার একটা সহজ কথা বলে দেবো, সহজ। বিশেষ করে আমার মুরব্বীদের কাজে লাগবে, বয়স্ক চাচাদের কাজে লাগবে। বলবো? এই আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম গফুরুর রহিম মহান আল্লাহ তাবারক তাআলা দিনকে আমাদের জন্য কঠিন করেননি, আমাদের জন্য সহজ করেছেন। একটু জোরে বলেন। দিন আমাদের জন্য কঠিন নয়, আমরা বুঝছি কঠিন ভাবে, আমাদের জন্য সহজ। ইসলাম আমাদের জন্য খুব সহজ আমার আল্লাহ করে দিয়েছেন। বলছে তুমি হজে যেতে পারবে না, হজে যাওয়ার মতো তোমার শক্তি নেই, তুমি অভাবী মানুষ, তোমার উপরে ফরজময় হজ, তোমার হজে যাওয়া লাগবে না। তোমার ঘরেতে যে গর্ভধারিণী মা আছে, তোমার গর্ভধারিণী জননী আছে, সেই মায়ের মুখের দিকে সকালবেলা একবার নেক নজর দেবে, এটা আমার মা, এটা আমার মা। মা কেমন আছো মা? মা কেমন ভালো আছো মা? মা তোমার আজকে কি লাগবে মা? একটু স্নেহের নজর দেবে, স্নেহের থেকে খবর নেবে, সন্তান হিসেবে দায়িত্ব পালন করবে। আমার আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম একটি কবুল হজের সব লিখে দেবেন। জোরে হবে। সবার জন্য হজে যেতে হবে না। এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কেউ যদি একবার 24 ঘন্টায় 10 বার মাকে এইভাবে খবর নেই, 50 বার খবর নেই? রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, দিন ও দুনিয়ার বাদশা বললেন, আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর ভান্ডারে সব নেকির শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি তার গর্ভধারিণী মা আম্মার দিকে 1 বার থেকে 100 বার পর্যন্ত দেখতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবক, সেই ভাইয়ের, সেই আল্লাহর বান্দার আমলনামায় একটা একটা করে 100টা কবুল হজের সব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য সহজ।